একটু বলেন, 30 সেকেন্ড টাইম দিলাম আপনার। ভাবা, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ পাক একটা বডি বানাইছে, খাঁচা বানাইছে। এই খাঁচার ভেতরে এমন একটা ওয়াচিং পাখি আল্লাহ সেটিং করেছে। এই যেই সেটিং করার কারণে আমি আপনি চলতে পারছি, যে সেটিং করার কারণে, যেই পাখিটার কারণে আমি আপনি চলতে পারছি, উঠতে পারছি, ঘুরতে পারছি, খাইতে পারছি, ওই পাখিটা যখন আপনার এই দেহ থেকে চলে যাবে, ও কলিজার টুকরা কাবাড়ি পাড়া ভাইরা, আল্লাহর জমিনের ভিতরে পোতা বেগুনের যা দাম আছে আপনার সে দাম নাই, আপনার সে মূল্য নাই। জয় বলেন ঠিক কিনা? সব এত আদরের বউ স্বামীর সারা ভাত খায় না। ওই স্বামীকে, ওই বিবিকে যদি বলা হয়, ও সকিনের মা, তোমার এত আদরের স্বামী মারা গেছে রাত 2টায়, সকালে 10টায় মাটি হবে, এখন তোর কেউ আসবে না, তো আজকে রাতটা তোমার কম্বলের মধ্যে, তোমার আসলার মধ্যে রাখো না কেন? কি বলবে? মুরব্বী মাফও চাই, দোয়াও চাই, ওই ভূত আর আমের মেপের মধ্যে রাখবো। বুঝেন বুঝেন, হাসি ঠাট্টার কথা নয়। কার জন্য আপনি কি করছেন, কার জন্য আপনি সুদ খাচ্ছেন, কার জন্য আপনি ঘুষ খাচ্ছেন, সব আপনার পর হয়ে যাবে, থাকবে হলো আপনার আমল। নামাজ কামাই দিচ্ছে, কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কথা বলেন না কেন? সিন্ধুকের চাবি, বক্সের চাবি, বাক্সুর চাবি, যে বাক্সুর চাবি আপনাকে ছাড়া কেউ নাই না, সাহসও পায় না, ওই চাবি খুলে নেবে, হাতের আংটি থাকলে আংটি খুলে নেবে, এমনকি ডোর পর্যন্ত খুলে নেবে। যাবে শুধুমাত্র 3 খেলা, সাদা মার্কিন কাপড়ের কাপড়। এই তো আপনার সম্বল, এই তো আপনার চালান, এই তো আপনার সম্বল। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, কবর এমন একটা জগৎ বাজার, এই জমিনের ভিতরে বাসে বাসে সংঘর্ষ বাজলে আল্লাহর জমিনের ভিতরে, যাকে বলা হয় অ্যাক্সিডেন্ট, হাজারো শত মানুষ যখন বিপদে পড়ে যায়, ও একেবারে বাড়া ভাড়া, শত মানুষ বিপদে পড়া পড়ে হাজার হাজার মানুষ আগে এসে আপনাকে বিপদ থেকে রক্ষা করার জন্য। কিন্তু বাজানজি, এমন একটা জায়গা আপনাকে আমাকে যেতে হবে, যেই জায়গাতে বাঁচানোর মতো কোনো মানুষ নাই, একা একা থাকতে হবে। কথা বলেন, কেউ সঙ্গী হবে না। আমার ভারত, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরণটাকে আল্লাহর জমিনের ভিতরে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। আমার ভাইরা, ইমানদার ব্যক্তিগণ জান্নাতে মরণ হবে, বেঈমানদারদের জাহান্নামে মরণ হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতি মরণ কাকে বলে, জাহান্নামী মরণ কাকে বলে? ও আমার ভাইরা, জান্নাতি মরণ বাজার, আপনি যখন ইমানদার হয়ে মারা যাবেন, আপনাকে আমার আল্লাহর আজরাইল সালাম দিতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর বান্দা, জানটা বের করে দাও। আমার ভাই, যদি আমি আপনি বেঈমান হয়ে মারা যাই, আজরাইল এমন বিকট সাউন্ড দিয়ে
এমন বিভৎস অবস্থা আপনার সামনে আসবে, আজরাইলকে দেখার পর পরে পায়খানা হয়ে যাবে, আজরাইলকে দেখার পর পেশাব হয়ে যাবে, আজরাইলকে দেখার পর আল্লাহ নবী বলেন যারা বেঈমান তামাম পৃথিবীর সকল সমুদ্রের পানি যদি তাকে দেওয়া হয়, তার আজরাইলকে দেখার পরে তার পিপাসা মিটবে না। আবার কি আকাবারি বারাবার কিতাবের ভিতরে আছে, কোন মানুষ যদি আল্লাহ কত বড় মহান, আল্লাহ ফজরে ডাক দিল, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ডাক দিল, ফজরে পাইল না, যখনে ডাক দিল আল্লাহ যখনে পাইল না, আসরে ডাক দিল আসরে পাইল না, মাগরিবে ডাক দিল মাগরিবে পাইল না, ফেরেশতা ডেকে বলে আল্লাহ মেহেরবানি করে গুনাহটা লিখে রাখবো নাকি? আমার ভাইরা আল্লাহ বলে ও ফেরেশতারা, ঈশার নামাজ আছে, ঈশার নামাজ আগে দেখ, তারপরে আমার বান্দা যা হয় তাই লিখবি। ঈশারের নামাজ পড়ার পরে কোন বান্দা যদি আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আল্লাহ তোমার দুনিয়ার ব্যস্ততার কারণে ফজর পড়তে পারি নাই, যখন পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই, মাগরিব পড়তে পারি নাই, আল্লাহ এটা তুমি ভুল করে ফেলে দিয়েছে। আল্লাহ ও কলিজার টুকরা দরদের মালিক, ঈশান নামাজ পড়ে তোমার দরবারে হাত উঠাইলাম, আল্লাহ তুমি না রহমান, তুমি না গফুর রহিম, আল্লাহ তুমি না দরদের আল্লাহ, আল্লাহ তুমি তোমার বান্দাকে নিজের হাতে আদর দিয়ে বানাইছো, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতারা রে আমার দরদের বান্দা, আমার আদরের বান্দা, আমার কলিজার টুকরা বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে দিয়েছে, এ ফেরেশতারা যা আমি আল্লাহ মহান, আমার বান্দার 4 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলে। এই দুনিয়াতে মায়ের চাইতে বাবার চাইতে দরদি দুনিয়াতে কেউ আছে? এই কথা বলেন না কেন আপনারা? কথা বলেন, কথা বলেন নাই। জোরে কথা বললে 2 টোপলা খিচুড়ি, আর আস্তে বললে 1 টোপলা, আর যারা বলবে না তাদের জন্য নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল 3 ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এর অর্থ বুঝলেন? আল্লাহ ডাক ডাকা নবীজি এই পৃথিবীতে সব চাইতে সুন্দর করে, সব চাইতে আদর করে, সব চাইতে ভালোবাসা দিয়ে আমি আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, বানাইছি। এত সুন্দর করে আমি আল্লাহ কোন কায়নাতকে বানাই নাই। আওয়াজ করে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার টুকরা ভাইরা রে আমার, এই জমিনের ভিতরে বাবার 1 ফোঁটা নাপাক পানি যখন মায়ের রেহেমের ভিতরে চলে গেল, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, এই 1 ফোঁটা নাপাক পানিটা আমার আল্লাহ 40 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে বীর্য রূপে রেখে দেয়। এই 40 দিন পর্যন্ত রাখার পরে আমার আল্লাহ এই নাপাক পানিটা আল্লাহর জমিনে মায়ের পেটের মধ্যে পবিত্র করতে থাকে। 40 দিন যাওয়ার পরে একটা রক্তের দলার পরিণত করে দেয়। 40 দিন যাওয়ার পরে একটা গোস্তের পরিণত
পরিণত করে দেয়, মায়ের মেন্সটা বন্ধ হয়ে যায়, মায়ের মাসিকটা বন্ধ হয়ে যায়। আমার ভাইরা আবার 40 দিন যাওয়ার পরে মায়ের পেটের মধ্যে এক একটা রূপের রূপান্তরিত আমার আল্লাহ করে দেয়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বাপ সুন্দর করিয়া টোটাল বডিটা যখন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানায় দেয়, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়, কয় ফেরেশতারে সব বানায় ফেল, কিন্তু আমার কুদরতি বান্দা আদরের বান্দার মুখের মধ্যে হাত লাগাবি না। আওয়াজ করে জোরে বলা যাবে কি মারহাবা। আমার বাপ আমার আল্লাহ কুদরতি হাত কেনা প্রতিটা বান্দা বান্দের মুখের মধ্যে যখন আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে চাপ দিয়ে দেয়, আপনি তাকে দেখেন এখানে 100 জন মানুষ হয়ে রয়েছে কমপক্ষে, অথবা তারও বেশি আছে। তাকে দেখেন বাজার একটা মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার মিল পাওয়া যায় না। উনি হলো আমাদের মালিক, আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, কণ্ঠেরও মিল নাই, ব্যবহারেরও মিল নাই। একই বাপের জন্ম 5 বেটা, একটা গাঁজারু, একটা মোদারু, একটা নেশারু, একটা ওলি আল্লাহ, একটা কিশোর। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা কিতাবের ভিতরে আছে, এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন দিল। আমি আর সামনের দিকে বাড়াতে চাচ্ছি না গো আমার বাজান, অনেক রাত হয়ে যাচ্ছে আমি জানি, আমার মাথায় আছে। আমি অল্প সময়ের ভিতর আপনাদেরকে নিয়ে আখিরি দোয়া করে দেব, কিন্তু আমার ভাইরা রে, আমার আলোচ্য বিষয় হলো এই দুনিয়ার থেকে একদিন সবারই মরতে হবে। ও আমার ভাইরা, এই জমিন থেকে যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব রে আমার ভাইরা, এই দুনিয়ার লাঞ্ছিত, দুনিয়ার বঞ্চিত কথা আমি বলি, এই জমিনের ভিতরে আপনি আমি যখন মারা যাব, আপনাকে আমাকে আল্লাহর জমিনের ভিতরে মানুষগুলো, আমার ভাইরা মানুষগুলো আপনাকে একটা লাল চাদর অথবা কালো চাদর অথবা পুরাতন বা বাতিন চাদর দিয়া মুখখানা ঢেকে রেখে দেওয়া হবে। আল্লাহর জমিনে কেউ আপনার সঙ্গে আসবে না, কেউ আপনাকে আসবে না। আল্লাহর জমিনে অনেক মানুষকে আল্লাহর জমিনে বলা বলি করবে, অনেক মানুষ ওই মানুষটা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, কেউ আসবে দেখার জন্য, কেউ আপনার জন্য বাঁশ কাটার জন্য চলে যাবে, কেউ আপনাকে ধোয়ানোর জন্য ব্যবস্থা করবে, কেউ গরম পানি দিয়ে আপনাকে সুন্দর করে ধোয়াইয়া 3খানা কাপড়ের কাপড় দিয়ে পেঁচাইয়া, সাদা মার্কিন কাপড়ের কাপড় দিয়ে পেঁচাইয়া 4 বিঘার পালকিতে করিয়া চিরতরে আপনার ঘর থেকে বের করে নিয়ে আপনাকে এই দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কথা বলেন। এই দুনিয়া ছাড়তে হবে, কবর হবে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। শেষ বিদায় আপনি। আমার ভাব, আমি আপনাদের বলি, আমার জীবনের বাস্তবে একটা ঘটনা বলি আমার বাজান রে। আমি গিয়েছিলাম এনাদপুর একটা মাহফিলে, এনাদপুর চরের ভিতরে। চর চেনেন তো? বালু আর বালু, বালু আর বালু, যমুনার চর। এদিকে তাকান, ঘুম সারা যায়। এই চরে মাহফিলে যাওয়ার পরে, চরে মাহফিলে ওঠার আগে লোকেরা বলল, হুজুর আলোচনার মাঝখানে কথা বললে কেমন হয়? আগে একটা কথা বলে নি। কি কথা? ইতিহাস আমাকে শোনায় দিল।
চরের ভিতরে বিরাট বড়, যে এলাকায় কোনো বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, লাইন নাই, ওই এলাকার ভিতরে বিরাট বড় একটা কারেন্টের ব্যবস্থার জন্য একটা ব্যবস্থাপক পরিচালক আসলেন। কিন্তু ওই কারেন্টের ব্যবস্থাপক পরিচালক আল্লাহওয়ালা, আওয়াজ করে ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহওয়ালা হওয়ার জন্য বড় আলেম লাগে না, রিস্কালাও আল্লাহওয়ালা হওয়া। যদি ভয় থাকে কার অন্তরে, জোরে বলেন, তাকওয়া নিজের মধ্যে থাকে। মুফতি যদি আল্লাহর জমিনে ভুল করে, মুহাদ্দিস যদি গুনাহ করে, মুহাদ্দিসের মধ্যে এমন কোন খারাপি নাই যা আল্লাহর জমিনে নাই, আর রিস্কালার মধ্যে ওই সমস্ত খারাপি নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো ওই মুহাদ্দিস, ওই মুফতি, ওই মুফাসসির, ওই আলেমের দাম বেশি না রিস্কাওয়ালার দাম বেশি? মাশাআল্লাহ। ব্রিগেডিয়ার, বিশাল বড় অফিসার, উনি আসলেন এলাকায়। এলাকার আগামীকাল যে আমার মাহফিলটা আছে সলঙ্গাতে, 5টা গ্রাম মিলে মাহফিল, কবরস্থান, বিরাট প্রোগ্রাম। তো এরকম 5 গ্রামের মানুষ কিছু টাকা উঠাইছে। টাকা উঠায়া ওই হাদিয়াটা ওই বড় বিদ্যুতের অফিসারে দিবে। কি দিবে? তার মানে কি? এই কথা কন না আপনারা, ঘুষ। কষ্ট লাগতেছে নাকি? ঘুষ। 5 গ্রামের মানুষ মিলে তাকে 5 লক্ষ টাকা, কসকসা টাকা নোট তাকে যখন দিতে যায়, দিয়েছে। আচ্ছা বলেন তো, বক্তা বিদায় করার সময় যুবকেরা যায় না মুরব্বীরা যায়? কেন মুরব্বীরা যায়? কম দিলে তো মুরব্বীরা কিছু বলতে পারবে না, এই হলো কাহিনী, তারা কিছু না। তারপরে সম্মান করে, কথা বলে। দুটা সাবজেক্ট। মুরব্বীরা 5 লক্ষ টাকা নিয়ে ওই অফিসারকে দিচ্ছে। অফিসার দেখা, বাজান আপনি তো আমার বাবার বয়সের চাইতে বেশি, এটা কি বাজান? ডাক দে বলে, বাপরে, এই শহর এলাকার মধ্যে বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, লাইট নাই। শেখ হাসিনা একটা কাজ করছে, কিন্তু কারেন্ট মারছে। কথা কন, কাজ করছে বেটি, দেশের ক্ষতি করে। কথা কন না কে? কাজ করছে বেশায়। এরকম কাজ বিগত কোন সরকার করতে পারে না। কথা কন না কে? কিন্তু এরকম মারা নির্যাতন কোন সরকারও করে নাই। কথা কন না কে? আলেমকে কাছের ঘরে রেখে আল্লাহর জমিনে বন্দী করে উলামায়ে কেরাম যে নির্যাতন করেছে, এটা দৃষ্টান্ত আল্লাহর জমিনের ভিতরে করে গেছে। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার বিদায় হয়েছে বাংলার জমিন থেকে। আমরা এক সময় 2023 সালে 24 মাঝামাঝি কোরআনের হক কথা বলতে পারতাম না, আমাদের টুটি ধরতো। আল্লাহর জমিনে কোরআনের বাতিল, আল্লাহ জমিনে কোরআনের হক কথাগুলো বলতে পারি নাই। কোরআনের কথা বলতে বাধা। কোরআনের কথা বলবো 95% মুসলমান। ও মুসলমানেরা, মুসলমানের দেশে কোরআনের কথা বলতে আল্লাহর জমিনে বাধা আসতো, এর চাইতে আবার দুঃখের পরিতাপে কিছু হতে পারে না। শিক্ষা নেওয়া দরকার। শেখ হাসিনা একটা মাত্র ভুলের কারণে এই জমিন থেকে বিদায় নিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? উনি যদি ওলামায়ে কেরামের সাথে লিয়াজ করে থাকতো, কোরআন থেকে কোরআন দিয়ে জীবন চালাইতো, সংসার চালাইতো, আল্লাহর কসম কেউ তাকে নামাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন কারীমের বিরুদ্ধে যখন কথা বলছে, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে, ওলামায়ে কেরামকে জেল খাটানোর কারণে, ওলামায়ে কেরামের বাধ্য হওয়ার কারণে পতন হইতে আল্লাহ বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। এমন ছেড়ে দেয় নাই আজকে রান্না করা ভাত খাওয়ার যোগ্য শক্তি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? গতকালের আগের দিন থেকে আবার অভিযান চলছে।
তার বাড়ি একদম নিষ্কৃত করে দিয়েছে। কাউয়া কাদের আছে না, কাউয়া কাদের বাড়ি শেষ। প্রত্যেকটা বাড়ি এরকম ভাঙ্গাচুরা করা হচ্ছে। আমার ভাইরা, আমার একটা কথা বলার উদ্দেশ্য, ইজ্জত দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিককে। ইজ্জত দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মান দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই সম্মান ধরে রাখতে হবে। কথা বলেন ভাই। সম্মান পাইয়া, ক্ষমতা পাইয়া 41 সাল পর্যন্ত কাটায়া দিবা, এ কথা তো নাসিমও বলছিল। আমরা 41 সাল পর্যন্ত থাকবো। আরে শালা, তুই কি 41 সাল পর্যন্ত বাঁচবি এর কোন ঘরে গ্যারান্টি আছে? 41 করোনা এসেই তাকে নিষ্কৃত করে দিয়েছে। কয়েক কথা বলেন ঠিক কিনা? 41 কে এখান থেকে বয়ান করতে, যে বয়ান করে গেট পর্যন্ত যাবো, এর কোন নিশ্চয়তা আছে? তার বাস্তবে প্রমাণ কাউসারি ওয়াজ শুনেছেন আপনারা? স্টেজই মারা গেছে, স্টেজই ঘাড় কাটতে হয়েছে। আমি তার জানাজা নামাজে গিয়েছিলাম। এই কোরআন সে বলছি, এত বড় জানাজা সিরাজগঞ্জ জেলায় কোন মন্ত্রীর হয় না। কম পক্ষে 10 লক্ষ লোকের সমাবেশ। এত লোক কোথা থেকে এসেছে আল্লাহ ভালো জানে। বেচারা একটা কথা বলছে, হক কথা ছাড় দেয় নাই। কথা বলেন, হক কথা না ছাড়ার কারণেই তার নামে মামলা। প্রিয় ভাইরা, কি বলতেছিল? ব্রিগেডিয়ার বিশাল বড় অফিসার বলল, বাজান কিসের টাকা? বলে, বাপ এই এলাকা কোনো কারেন্ট নাই, একটু কারেন্টের ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই টাকা কিসের? এই অফিসার কি বোঝে নাই কিসের টাকা? আল্লাহর বান্দা বাজারের মুরব্বিটার কপালের ভিতরে চুমুক দিয়ে হাত দিয়ে ডাক দিয়ে বললেন, বাজান রে, 5 লক্ষ টাকা কেন, 5টা টাকা পর্যন্ত আমি জায়গা থেকে নিতে পারবো না। তার কারণ আমার আল্লাহ পাকের ভয় আমার কলিজার ভিতরে আছে, কবরের খবর আমার কাছে আছে। বাজার ও কাবাড়ি পাড়া ভাইরা, মরে দেখো দেখো। ডাক দিয়ে বলেন, বাবা কারেন্ট থাক, কি তোমার কবরের খবর আছে? ওই কবরের খবরটা গ্রামের আমরা জানতে চাই। মা বোনরা আছে নাকি? আমার তো মনে হয় আপনাদের সাথে ডবল আছে। আমার তোমরা মন খারাপ করো না, এমন কিছু তথ্য তোমাদের দিয়ে যাব যেটা কোনোদিন তোমরা শোনো নাই। মনে বল হাবা বিশ্বাস, আমি এমন একটা ওয়াজ তোমাদের জন্য করে দিয়ে যাব। অল্প সময় তোমাদের জন্য আমি আলোচনাতে যাব। আমার ভাইরা, এই বিশাল বড় বিদ্যুৎ অফিসার, কারেন্টের অফিসার বাজানকে বুকে জড়িয়ে ধরে বলল, বাপ আমার তো বাবা নাই। হাদিস শরীফের ভেতর আসছে, ও যুবকেরা, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। তোমার বাবার সাথে যেই বন্ধু বান্ধব ঘোরাফেরা করেছিল, তোমার ওই কলিজার টুকরা বাবার বন্ধু বান্ধবকে বুকের ভিতরে জড়া নিয়ে আদর করবা, কিছু খাওয়াবা। আল্লাহ নবী বলে, ওই লোকটা তার বাবাকে আদর করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইকরাম করার কারণে তোমার কলিজার টুকরা বাবার কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে। আমার বাবা এইবার অফিসার থেকে বলে, বাবা একটা টাকা আমি আপনার কাছ থেকে নিতে পারবো না, তার কারণ আমার কাছে কবরের খবর আছে। মুরব্বী মানুষ ডাক দিয়ে বলছে, বাবা বলো দেখি তোমার কাছে কি খবর? ও কাবাড়ি পড়া মুসলমান ভাইরা, কষ্ট হলেও আপনাদের কাছে আমি ভালোবাসা পাচ্ছি। একটা মানুষ উঠতেছেন না, এর চাইতে ভালোবাসা আর কিছুই হতে পারে না। কাবাড়ি পড়া ভাইরা, আল্লাহর বান্দা ডাক দেখো বাজার, কবরের খবরটা হলো আমার কলিজার টুকরা আপন ভাইরার ভাই। তার মানে কি? বিয়ে। আমার ভাইরার ভাই। এক দেশে বিয়েই বলে, ভাই বলে, যেটাই বলে। ডাক দেখো বাজার,
আমার ভাইরার ভাই মারা গেল, আমাকে খবর দিল, ভাইরা আমার ভাই মারা গেছে। আমি আমার ভাইয়ের কাফন আর দাফন জানাজা নামাজের শরীক হব। আল্লাহর কি কাম, যায়া দেখি ওই বাড়িতে ধোয়ানোর মতো কোনো মানুষ নাই। জানাজার নামাজ তো দূরের কথা, ধোয়ানোর মানুষই নাই। ও আমার বাপ, আমি গেলাম, যা দেখি আমার ভাইয়ের ভাই সকালে 8টার দিকে মারা গেছে, 4টা বেজে গেছে, ধোয়াই নাই। ধোয়া দেখি এটা পারে না, ধোয়া দেখি ওই অবস্থায় শীতকালে গেছে, সবাই রেখে দেখে মানুষ মারা গেলে তার দেহটা শক্ত হয়ে যায়, হাত পা গুলো শক্ত হয়, হাত পা গুলো বরফের মতো ঠান্ডা হয়ে যায়। কেন হয়? বিজ্ঞান বলে তার রক্ত আর কোনো চলাফেরা করতে পারে না, সুতরাং তার দেহ থেকে সব বাতিল হয়ে যায়। আপনি মরণের পরে 3 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন এরকম করে করে 3 মাসের মধ্যে আপনার শরীর, আপনার দেহ নিষ্পিত হয়ে যাবে মাটির সাথে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বান্দা আস্তে করে 3 জন সঙ্গী নিয়ে যখন সুন্দর করে ধোয়ানোর পরে আল্লাহর বান্দাটা আদর করে কাফন পড়ায় নিল। কাফন পড়ায় নেওয়ার পরে একজন ইমামকে দিয়ে জানাজা নামাজ পড়ায় দিল। হাইরে হতভাগা কপাল, ভাড়াটে হুজুর দিয়ে জানাজা নামাজ করানো লাগে, আপনার এত বড় আল্লাহর জমিনের মধ্যে একটা সন্তান পাইলেন না। ভাই কথা বলা যাবে না রে দাদা। ও বাজান, একটা সন্তান যদি আপনি জানাত আল্লাহর জমিনের ভিতর আলেম বানায় যান, আপনার আলেম সন্তান আপনাকে ফাঁকি দেবে না, হয়তো আপনাকে টাকা দিতে পারবে না। তার কারণ আলেমের বেতনই তো 6,000 টাকা। কি দিবি বাবা? ও বাজান, কিন্তু দেখবেন অনেক দূরে যখন আপনার বেটা আলেম বা সন্তান চাকরি করতে গিয়েছে, আস্তে আস্তে করে বাড়িতে আসবার পরে আব্বা কয়ে ডাক দিবে, কই রে আমার আব্বা কই? আমার আব্বারে তো দেখে না। বিবি বলবে ওই ঘরের ভিতরে তোমার বাবা পড়ে আছে। আস্তে করে যাইয়া আলেম সন্তান বাবাকে বুকের ভিতরে জড়াইয়া 10 টাকা 50 টাকার একটা আঙ্গুর বের করে দেবে। বাবা 6,000 টাকা পাইছি, তোমার বউ মানে কি দেবো, আমি কি নিব, তোমার কি দেব? আমার ভাইরা, এই জমিনের ভিতরে কোটি কোটি টাকার চাইতে ভালোবাসার দাম আল্লাহর জমিনে বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে জীবনে কষ্ট দিবে না, বৃদ্ধাশ্রমেও রেখে আসবে না। আমার ভাইয়ের কিতাবে লেখেন, এই জমিনের ভিতরে আপনি বাবা, আপনি মা, আপনি মারা গেছেন, আপনার সন্তানটা জানাজার নামাজে দাঁড়াইয়া কিবলামুখী হইয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীর মারবে, আল্লাহু আকবার বলে যখন হাত মারবে, মায়ের দিকে তাকা দেখবে আমার মা বিদায় নিয়ে চলে গেল। বাবার দিকে তাকা দেখবে, আল্লাহ এই বাবা তোমার ছোটবেলা কোলে কাকালে করে মানুষ করছে, কত ঠোঁটে আদর খাইছে, চুমা খাইছে, কপালে মারছে চুমা, বুকের ভিতরে জড়ায় নিয়েছে, কাঁধের উপর করিয়া সারাটা গ্রাম পর্যন্ত আমার ঘোরায় ঘোরায় আদর করে নিয়েছে। আল্লাহ আমার খেয়ে না খেয়ে বেতুয়া মাদ্রাসা পড়াইছে, সিরাজগঞ্জ বড় বড় মাদ্রাসা পড়াইছে, আমি আজকে দাউরা পাস করেছি, আমি আজকে আলেম হয়েছি। আল্লাহ এই বুড়ো মানুষটার জন্য, ও আল্লাহ আজকে আমি তার শেষ বিদায় জানাজা নামাজটা আদায় করে দিলাম। আল্লাহ বলে, ও ফেরেশতারা তোরা তাকায় দেখলি না আমার কলিজার টুকরা দরদের আলেমটা তার বাবার বিয়োগ ব্যথায়, তার মায়ের বিয়োগ ব্যথায়, ফেরেশতারা তার মায়ের প্রেমে, তার বাবার প্রেমে দুইটা চোখের পানি ঝরঝর করে ঝরতেছে।
ফেরেশতারা এই দুটি চোখের পানি আমার জমিনের ভিতরে পড়তে দেব না রে ফেরেশতারা। এই দুইটা চোখের পানি, এই বেটার চোখের পানি একটা কৌটার ভিতরে ভরে রাখ, এই বাচ্চা এই কৌটার ভিতরে ভরে রাখ। আমার কলিজার টুকরা সন্তানটাই বান্দাটা যখন জানাজা নামাজ শেষ করে বেটাকে বিদায়, বাপকে বিদায় দিয়ে মাকে বিদায় দিয়ে চলে যাবে, আমার এই কলিজার টুকরা বান্দা বান্দি কবরের ভিতরে যদি আযাবে গ্রেফতার হয়, আমি আল্লাহ এই দরদের বেটার কুদরতি চোখের দুইটা পানি দিয়া কবরের ভিতরে ছেড়ে দিবি। আমি আল্লাহ পাক বেটার চোখের বিনিময়ে তার কবরে আযাব মাফ করে দিব। আল্লাহু আকবার জোরে বলে। চোখের পানি আল্লাহর জমিনে পৃথিবীর সবচেয়ে দামি পানি। আপনি তাকান, আপনি নিজে দিয়ে বলে, বিবেক দিয়ে বলে, আপনি মসজিদে দোয়া করেন চোখে পানি আসে না, পানি আসবে কেমনে? এই শরীরটা, এই দেহ তো কাঠ হয়ে গেছে, কাঠ। গুনাহ করতে করতে চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, দেহের গুনাহ, মুখের গুনাহ, জবানের গুনাহ, সব গুনাহ, এমন কোন গুনাহ নাই যে আমি আপনি করি নাই। এই জন্য তো কাদার পরও কান্না আসে না। চোখের পানি বড় দাম। ভাইরা আমার, আল্লাহর বান্দা ব্রিগেডিয়ার সাহেব ডাক ডাক বাজার, একটা টাকা আমি নিতে পারবো না, আমার ভাইরার বাইককে আমি দাফন করলাম। ও কাবাই পাড়া ভাইরা, কোনদিকে নজর দেওয়া যাবে না। আমার কলিজার টুরা বাদান্ডি কষ্ট হচ্ছে আমি জানি, তারপরে আমার ইতি টানাগুলো কথাগুলো আপনাদের সুন্দর করে বুঝায় দিয়ে চলে যাব। আমার ভাইরা, এবার আল্লাহর বান্দাটা ডাক দেখো বাজার, আমি আপনার টাকা নিতে পারবো না, আমার কাছে কবরের খবর আছে। ডাক দে বলল, কি কবরের খবর বাবা? বলে, আমি আমার কলিজার টুকরা ভাইরার বাইকে দাফনার কাফন করলাম, জানাজার নামাজ পড়াইয়া। আমার ভাইরা, আমি যখন কবরের ভিতরে নামাইলাম, কবরে নামানোর সঙ্গে সঙ্গে একটা দোয়া আছে না নাই? কি দোয়াটা জানো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার ভাইরা, এই অর্থ হলো, ও কলিজার টুকরা বান্দারা, আমি আল্লাহর পাকের জমিনে রাসূলের প্রতি তোমাকে সুপর্দ করলাম। রাসূলের সুন্নাত নাই, দাড়ি নাই, টুপি নাই, মুটা পানি নাই, কিচ্ছু নাই তোমার কাছে। তোমাকে রাসূলের জন্য সুপর্দ করল, আর তুমি জান্নাত পেয়ে গেলা। মামার বাড়ি আবদার পাইছো, নামাজের কথা কলি মুখ গালি করে আরেক দিকে চলে যাবে। ও আমার ভাই, এইবার সুন্দর করে দোয়া পড়ার পরে আমার মুসলমান ভাইরা বলেন তো, দোয়া পড়তে নাবিতে হাত দিয়ে হামো দিতে হয় কি হয় না? উপর হতে হয় কি হয় না? উপর হয়ে যখন চলে গেছে, দামি ফোন, মোটা অঙ্কের টাকা তার শার্টের ভিতর থেকে, কোটের ভিতর থেকে পড়ে গেছে, টের পাই নাই। আমার ভাইরা, কবরে কি খবর দেখে? এইবার আল্লাহর বান্দাটা মাটি দিল, কাফন দিল, সব সমাধান করার পরে আল্লাহর বান্দা ভাইরার বাসায় গিয়া তার বাড়িতে ফোন দিবে, টেলিফোন করবে। ভাইরাকে ডাক দেখো, ভাইরা টেলিফোনটা কো দাও। ভাইরা ডাক দেখো, ভাই টেলিফোন তো আমার কাছে নাই, মোবাইল ফোনটা তো আপনার কাছে। ও বাজান ফোন দেয়, রিং হয়, রিং রিসিভ করে না। রিসিভ হবে না, কিয়ামত পর্যন্ত চার্জ থাকলে কাজ হবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি গাড়ি তোমার, ভেঙ্গে যাবে বাসা। ও তোমার গনা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতাছে বাজান কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে বন্ধু কবরের মাটি।
ডুবিবে বেলা, এক পলকে ধ্বংস হবে বন্ধু রঙ্গেরি মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কারো মাথায় বাংবালাটি, ওই যে দেখো ডাকিতাছে মাগো কবরের মাটি। খবর পেয়ে আসবেন আত্মীয় স্বজন, তোমারই চরণ পাশে বৈশা তারা করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতাছে মাগো কবরের মাটি। আইসো একা যাইবারে একা, যাইবার কালে কেউ না দিবে বাদাম তোমারি দেখা। থাকবে পরে ওই কবরে একা একা পড়িয়া, ওই যে দেখো ডাকিতেছে বাজান কবরের মাটি। লা ইলাহা, না না হবে না, জোরে জোরে লা ইলাহা। অল্প সময় থাকবো, আওয়াজ করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, ভালোবাসা দেন, আওয়াজ করে লা ইলাহা। আপনাদের জন্য দোয়া থাকবে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাপ, এইবার আল্লাহর বান্দা কাফন আর দাফন যখন হয়ে গেল আমার বাজান্দি, আস্তে করিয়া এইবার ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দে বলল, ইমাম একটা বড় ওয়াকিয়া হয়ে গেছে। কি ওয়াকিয়া? বলে এই মুহূর্তে আমার ভাইরা ভাইকে কাফন আর দাফন করলাম। এই ইমাম, আমার দৃঢ় বিশ্বাস আমার মোটরকে টাকা এবং মোবাইল ফোনটা ওই কবরের ভিতরে পড়েছে। মাত্র 10 মিনিট হয়েছে আমি দাফন কাফন করেছি। আমি এই মুহূর্তে কবরটা খনন করতে পারবো কিনা, ফাটাইতে পারবো কিনা? ডাক দে বলল, এটা মাসালার কোন বিষয় না। আপনার মোটরকে টাকা এবং মোবাইলটা হারিয়ে গেছে, সুতরাং আপনি সুন্দর করে তালাশ করতে পারেন। যেহেতু পচনাই ফাটানাই গন্ধ হয় নাই, আস্তে করে দিকে দিয়া সব আস্তে করিয়া 2-3-4টা বাসার ঢাকনি উঠাইয়া, আমার ভাইরা অন্ধকার কিচ্ছু দেখা যায় না। আল্লাহর বান্দা বিদেশে লাইট যখন ভিতরে ঢোকায় দিয়েছে, তাকে দেখে বাজার এই কবর আর কবর নাই, কবরের তো হয়ে গেছে, এত সংকীর্ণ হয়ে গেছে। পাপাচার মানুষদের কবর কেমন হবে বাজার? কিতাবের ভিতর আছে পাপাচার মানুষের কবর এইভাবে যখন কবরটা চাপ দিবে, একটা হাতের ভিতরে যখন ঢুকে যাবে, হাড্ডি গোস্ত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইবার আল্লাহর বান্দা বলে, আমি তাকায় দেখি কবর এত সংকীর্ণ হয়ে গেছে, লাইটের আলো পর্যন্ত ঢোকে না। কিন্তু তাকায় দেখলাম আমার ভাইরাল লাশটা, আমার ভাইয়ের লাশটা তো দেখা যায় না। এই মাত্র আমি কাফন আর দাফন করলাম। ভাইরা রে আমার,
আরো কিছু বাঁশের খাঁচা বাঁশের খাবাচি কোনোটা ফেললো ওটা ফেললো ওটা ভিতর বিদেশে টর্চ লাইট দিয়ে যখন তাকায় দেখে সর্বনাশ, আমার ভাইরার বাইকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। সাদা কাপড়ের কাপড়গুলো একটা কানের ভিতর গচ্ছিত করে রেখে দেওয়া হয়েছে। আর আমার এই ভাইরার বাইরের লাশটার গোস্তগুলো এমন একটা অদূর, এমন একটা বিষধর সাপ চরমর কর্মর করে চাবায় চাবায় খাইতেছে। আমি দেখলাম ওই সাপের নিঃশ্বাস এমন ভাবে অগ্নিকুণ্ডের ভিতর মতো আসতেছে। ওই সাপের নিঃশ্বাস অগ্নি জোড়া আগুন যদি জমিনের ভিতর রাখা হয়, জমিন পুড়ে পুড়ে তামা তামা হয়ে যাবে। ও বাজার, ওই অন্ধকার কবরে কে আমাকে সাহায্য করবে? আমি একটা টাকা ঘুষ খাইতে পারবো না, একটা টাকা নিতে পারবো না বাজার। আমার বাইরা রে, আমার কথা বলার উদ্দেশ্য হলো এই জমিন থেকে তো একদিন বিদায় নিয়ে চলে যাব। আপনাকে আমাকে কেউ সাহায্য করবে না, সাহায্য করবে একমাত্র আমাদের দরদের নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার মরণের মরণ। দেখিয়া নবীর মাঝে যা ধন্য হল মা খাদিজা, জীবন যৌবন করলো রে অর্পণ। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার বলেন। সেই নবী বিহনে অন্ধকার কবরে পারাপার হওয়ার কোন সুযোগ। আমার ভাইরারে, মা বোনেরারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মুসলমান ভাইরারে, এই কোরআনুল কারীমটা দিয়ে জীবন পরিচালিত করলে আল্লাহ পাক দেখে বলে, আগে নবী, আমি এমন একটা দামি কোরআন আমি আমার বান্দা বান্দির জন্য দিয়ে দিলাম। এই কোরআনটা দিয়ে যদি কোনো বান্দা বান্দি তাদের জীবন পরিচালিত করে, ওই বান্দা বান্দির জীবনটা আমি আল্লাহ তাদের ফুলের মতো জীবনটা করে দেব। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মা বোনদের সম্পর্কে বলেন। আল্লাহ বলেন, এই দুনিয়ার ভিতরে কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাকের ইবাদত করবা আর পিতা মাতার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পায়ের নিচে জুতো, মা বোনদের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, ও পৃথিবীর মহিলারা, দুনিয়ার কোন মানুষ, মহিলা মানুষ যদি চারটা আমলে জমিনে করতে পারে, কাবানি পাড়ার জমিনে যদি বাড়িতে চারটা আমল মা বোনেরা করতে পারো, এই চারটা আমলের বিনিময়ে আমার আল্লাহ পাক তোমাকে অন্ধকার কবরটা জান্নাতের বাগান বানায় দেবে। আমার কলিজার টুকরা মা বোনেরা, চারটা আমলের ভিতরে কিতাবের ভিতরে লেখে, এক নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ তোমার পড়তে হবে। এই চারটে আলোচনা করে আমি বিদায় নিয়ে চলে যাব। এক নাম্বার আলোচনা হলো কলিজার টুকরা মা বোনেরা, তোমার জীবন দশায় তোমার জীবনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য আদায় করতে হবে। জীবন থাকার যায় 5 ওয়াক্ত নামাজ কামাই দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলে
এক নাম্বার চলে গেল। 5 ওয়াক্ত নামাজ তুমি যখন আদায় করবা পড়বা, আমার আল্লাহ তোমাকে দিনদার মুত্তাকিন পরহেজগার তাহেরা পবিত্রতা দান করবে। আল্লাহু আকবার জোরে বলেন। ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে দিনদার মুত্তাকিন পরহেজগার হয়ে গেল, আর এই বান্দিটা নামাজ পড়তে গিয়ে আমি আল্লাহর বান্দে হয়ে গেল। এই বান্দিটা যদি দুনিয়ার ভিতরে বিপদে পড়ে, ইমানদার মুত্তাকি বান্দা বান্দি যদি বিপদে পড়ে, সাহায্য করে কে? কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক সাহায্য করে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে ইমানদারদেরকে সাহায্য কে করে? আল্লাহ পাক। শুধু করেই না, তার জন্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, কেমনে ওয়াজিব হয়? এই জমিনের ভিতরে তোমাদের মতো দিনদার মুত্তাকিন পরহেজগার মার দরকার আছে গো মা। আল্লাহর জমিনে সব মাঝে খারাপটা কিন্তু না, আবার সব মাঝে ভালোটা কিন্তু না। এই জন্য কবি ডাক দিয়ে বলেন আমার মায়েরারি গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো দই ভালো, দই ভালো তো খাইতে লাগে মিঠা। গাই ভালো না, দুধ ভালো না, দুধ ভালো না, দই ভালো না, খাইতে লাগে তিতা। কবি বলে মা যদি ভালো হয়, তার মেয়েটাও ভালো হওয়ার সম্ভাবনা পাওয়া যায়।